আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে আলোচিত যশোরের 4 এমপি গোলাম রাসূলের বাড়িতে যে হামলা হয়েছে সেই হামলাটার কিসের জন্য হয়েছে এবং যারা মানে এলাকাবাসী যে হামলাটা করছে কি কারণে করছে এটা প্রকৃত সত্যতা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। জামাতের এমপিরা যে কতটুকু মারাত্মক লেভেলের দুর্নীতিবাজ এবং তারা যতটুকু এমপিরা যারা এমপি করে এমপিদেরকে ধরে যারা 300 এমপি আছে তাদেরকে বলছে, এবং রানিং যশোর 4 সংসদ সদস্য গোলাম রাসূলের যে মেয়ে এবং তারা কতটুকু নির্লজ্জ এবং কতটুকু মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে এটা একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আর এটা সত্যটা যাচাই করার একটু চেষ্টা করবো। তাহলে চলুন আমরা এই ভিডিওটা আগে দেখি, তারপর আমরা কিছু কথা বলি। তাহলে চলুন আমরা ভিডিওটা শুনি। জামাতের এমপি ঢাকার আমাদের এমপি গোলাম রসুল ওই কোনার থেকে তাকায় হাসতেছে, আমরা এখানে চিল্লাপিল্লি করছি, উনি হাসতেছে। এত বড় নিকৃষ্টতম লোক। মানে তার বাড়িতে সে হামলা করতেছে আর সে উপরে থেকে হাসতেছে আর কি, সে বলছে সে হইছে স্থানীয় লোক আর কি। ঘটনা ঘটছে গতকালকে উনার মেয়ে নিশা করে আছে, মদ খেয়েছে, এখানে নিশা কাটাচ্ছে হুজুরের সাথে। মানে একজন জামাতের ইসলামিক দলের এমপির মেয়ে সে নেশাগ্রস্ত থাকে। একটু কল্পনা করতে পারছেন যে তারা নাকি দেশ গঠন করবে, অথচ তার বাড়িতে একজন ইসলামিক দলের এমপি মানে সর্বোচ্চ নেতা তার মানে তার এলাকায় এবং তার আসনের সর্বোচ্চ নেতার এমপি নেশাগ্রস্ত এবং নেশা করার পর কি করে ঘটনা ঘটছে, তাহলে চলুন আমরা এটা দেখি। বাচ্চা কাচ্চাকে আপনার উল্টো পাল্টা ভয় ভীতি দেখাচ্ছে, সে বাচ্চা ভয়তে পালায় ওই দোকানে মধ্যে লুকাইছিল। এবার হুজুর আইছে, হুজুর এসে জিজ্ঞেস করেছে আপনি কি জন্য আমার ছাত্রকে। চিন্তা করে দেখছেন, সে একজন মেয়ে নেশাগ্রস্ত হয়ে মানে স্থানীয় এক মাদ্রাসায় গিয়ে হুজুর মানে মেয়েদেরকে ছাত্রছাত্রীদের মারতেছে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। তারপর মানে সে যে মাদ্রাসার হুজুর এসে বলছে যে আমার ছাত্রছাত্রীরা আপনি মারেন কেন, আমার ছাত্রছাত্রীরা যদি অন্যায় করে তাহলে আমার কাছে বলবেন আপনি মারেন কেন। তারপর সে হুজুরকে এই মহিলা যে মেয়ে যে এমপির মেয়ে নেশাগ্রস্ত এমপির মেয়ে মারতে গেছে। আপনি ছাত্ররা কোনো অন্যায় করেছে আমাকে বলেন, বলি হুজুরে মারতে গেছে এমনকি ওই উনার মেয়ে। পরে আমরা এলাকার লোকজন থাকে, উনি আবার থানায় ফোন দিয়ে বলেছে যে উনারে নাকি হুজুর মেরেছে। পরে প্রশাসন আছে, হুজুর আমাদের ফোন দিলে আমরা যারা ঘাট দিয়ে। অথচ এটাকে জানাচ্ছে এখানে যে ঘটনাস্থলে যে তার বাড়ি ঘেরাও করছে এটা হচ্ছে হুজুরকে মারার পর, হুজুরের সাথে অপমান করার পর যে স্থানীয় বাসিন্দারা আছে এবং যে যারা ছাত্রছাত্রীরা ছিল তাদের গার্জিয়ানরা তার এমপির এমপির বাড়ি মানে ঘেরাও করছে এবং ভাঙচুর করছে, কারণ হুজুরকে সে অপমান করার কারণে এই নেশাগ্রস্ত মেয়ে। অথচ এটাকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে টাইপ করা হচ্ছে এটাকে নাকি বিএনপি লোকেরা করছে। মানে জামাত কতটুকু নিকৃষ্ট এবং কতটুকু মিথ্যাবাদ এবং গুজবদারি দল এটা আসলে মানুষ সামনে যে তো যে জামাতের চরিত্র মানুষ প্রকাশ করতেছে, আল্লাহ তাআলা প্রকাশ করাইতেছে, অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন সবকিছু। এখানে যা পরে সবাই গার্জিয়ান আইছে, এসে আমরা প্রতিবাদ করলি, থানা থেকে প্রশাসন এসে দেখেছে যে না এখানে হুজুরের কোনো দোষ নেই, ওই মেয়েরই দোষ। পরে প্রশাসন তাদেরকে মিটাই দিয়ে চলে গেছে। আজকে আবার কেউ অতর্কিত এসে তার বাপ আর মেয়ে মাদ্রাসার ভিতর গিয়ে সে নেশাগ্রস্ত মেয়েকে নিয়ে ওই যশোরের এমপি 4 এমপি মাদ্রাসার ভিতর গিয়ে হামলা চালিয়েছে। কতটুকু মানে তারা কতটুকু বেপরোয়া হয়ে গেছে এবং কতটুকু পাওয়ারশীল হয়েছে যে যে নেশাখোর মেয়েকে সে মদক দান করতেছে, আবার সে ইসলামিক দলের একজন এমপি। এটা হচ্ছে ইসলামিক দলের তাদের নীতি। আসলে কি আর বলবো, এটা মানে জামাত যে কতটুকু নিকৃষ্ট আসলে এটা আর কোনো বলার বাইরে নাই। সবাই তো জানতে পারছে এখন যে কতটুকু নিকৃষ্ট জামাত ইসলাম। বিভিন্ন সময় দেখছেন যে জামাতের এমপিরা বিভিন্ন সময় বিভিন্ন হোটেল অল্প বয়সীদের মেয়েদেরকে নিয়ে ধরা খাইতেছে। বিভিন্ন ধরনের মানে জামাতের চরিত্র এটা যে ইসলামের নাম ব্যবহার করে ইসলাম বিকৃতি এবং ইসলামের বাইরে যে কর্মকাণ্ড আছে এগুলো করব। জামাতের বিরোধিতা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বর্তমান সময়ে আছে। এমন একটা সময় আছে যে জামাত ইসলাম নাম ব্যবহার করে প্রত্যেকটা অনৈতিক কাজকে জামাত ইসলাম বৈধতা দিতে হচ্ছে, হুদু ইসলামের নাম ব্যবহার করে। কিছু পেট
পেট আলেম আছে, তারা জামাতের গোলামি করে এবং তারা জামাতের মধুদিবাগ প্রতিষ্ঠা করার জন্য, এর মধ্যে আছে আপনার তারেক মনোয়ার, কাজী ইব্রাহিম, তারপর আশরাফি, এরকম খুব কিছু মানে কুলাঙ্গার আছে। তারা জামাতের যে যে ইগুলো করছে, যে কিছুদিন আগে দেখতে পারছেন না যে মেনে ধরা পড়ছে, তা বলে ভালো কাজ করছে, এই তো মানে ফতোয়া দিতে যায়। এ ধরনের কিছু পেড এজেন্ট আছে তাদের, যারা ওয়াজ মাহফিল তাদের দর্শনকারীদের পক্ষে কথা বলে এবং অনৈতিক কাজ করে, ইসলামের বিদ্বেষীদের সাথে কাজ করে। আসলে মানুষ তো আর বোকা না, সবকিছু জানে। ভিডিওটা সবাই সচেতনের জন্য শেয়ার করে দিবেন। আর হচ্ছে জামাত থেকে যত বিরত থাকবেন, পরিবারকে ছেলে মেয়েকে যত বিরত রাখবেন, তথ্যই ভালো করেন। জামাত এমন একটা শক্তি যা আসলে আপনি যদি তাদেরকে নিয়ে বিশ্লেষণ না করেন, অবশ্যই তারা বুঝতে পারবেন না তারা যে কত বড় ইসলামদের দুশ্মন। জামাত একটা এমন অভিশপ্ত দল, এটা আসলে কোনদিনও তারা কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না, কারণ ইসলাম বিদ্বেষী কোনো দলকে এবং ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ যাতে ভালো চলে। বাংলাদেশে যে নেতৃত্ব চলছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা আশা করতেছি ভালো কিছু আসবে। অবশ্যই আমরা সেটার আশা করি এবং সহযোগিতা চালিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।